আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে মেডিবুক সফটওয়্যারে অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করবেন, পাশাপাশি ডক্টর যুক্ত করবেন এবং ডক্টর স্কেডিউলটি কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা এই টিউটোরিয়ালে কথা বলবো। চলুন শুরু করি। অ্যাপয়েন্টমেন্ট তৈরি করার পূর্বে আপনাকে একজন ডক্টর তৈরি করে নিতে হবে। তো আমরা প্রথমে ডক্টর মডিউলে চলে যাব। এখানে একটি ডক্টর যুক্ত করা আছে। আমরা নতুন একটি ডক্টর যুক্ত করার মাধ্যমে তারপর একটি অ্যাপয়েন্টমেন্ট তৈরি করব। বলে রাখা ভালো, ডক্টর তৈরি করার পূর্বে আপনাকে ডক্টরের স্পেশালাইজেশনটি দিয়ে দিতে হবে। যেমন সে কোন বিভাগের ডক্টর, হতে পারে মেডিসিন, গাইনি, শিশু, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, ইউরোলজি, এটসেট্রা। তো আমরা ফার্স্টে একটি স্পেশালাইজেশন ক্রিয়েট করে দিব। তো এই জন্য আমি এখানে দিলাম মেডিসিন। প্রথমেই আপনারা সফটওয়্যারটি ব্যবহার করার পূর্বে আপনারা ডক্টরের স্পেশালাইজেশনগুলো ব্যবহার করে নেবেন। আমি এখন অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা একজন ডক্টর যুক্ত করব সিস্টেমের মধ্যে। তো প্রথমে আমরা ডক্টর বাটনে ক্লিক করলাম। এখন আমি একটি ডেমো ডক্টর এখানে ইনপুট দিব, জাহিদ হাসান। এবং আমি আমার স্পেশালাইজেশনটি এখান থেকে সিলেক্ট করে দিব, মেডিসিন। এবং এখানে আমি কনসালটেশন ফি দিচ্ছি 800 টাকা। একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এবং ইমেলটি যুক্ত করে দিলাম। অ্যাড ডক্টর বাটনে ক্লিক করার মাধ্যমে আমার ডক্টরটি তৈরি হয়ে গেছে। এখন আমরা ডক্টরের স্কেডিউলটি অ্যাড করব, যে ডক্টর কোন দিন চেম্বারে বসেন এবং কোন সময় বসেন, এবং এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট স্লটটি নির্ধারণ করা হবে, যার ফলে রোগীরা নির্ধারিত সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টটি নিতে পারবেন। তো প্রথমে আমি স্কেডিউল মডিউলে চলে যাচ্ছি। এখন আমরা অ্যাড স্কেডিউল বাটনে ক্লিক করব। আমরা ডক্টরটি সিলেক্ট করে দিব। ফর এক্সাম্পল, আমাদের ডক্টরটি শনিবারে বসেন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। ম্যাক্সিমাম এই স্লট বা এই সময়ের মধ্যে তিনি 20 জন পেশেন্ট দেখেন। আপনি আপনার ইচ্ছে অনুযায়ী এখানে ভ্যালুটা ইউজ করতে পারবেন। আমি অ্যাড স্কেডিউল বাটনে ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন স্কেডিউলটি অ্যাড হয়ে গেছে জাহিদ হাসানের। তিনি শনিবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বসেন এবং সর্বোচ্চ 20 জন রোগী তিনি এই সময় দেখেন। পাশাপাশি ডক্টর জাহিদ হাসানের জন্য আমি আরেকটি দিন স্কেডিউল অ্যাড করে দিব। আমি সোমবার দিয়ে দিলাম 9টা থেকে 11টা পর্যন্ত, এবং তিনি 20 জন রোগী এই সময় দেখেন। আমি স্কেডিউল অ্যাড করে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন যে স্কেডিউলটা অ্যাড হয়ে গেছে শনিবার এবং সোমবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। অ্যাপয়েন্টমেন্ট তৈরি করার পূর্বে দুটি জিনিস আপনাকে করে নিতে হবে। প্রথমত আপনাকে ডক্টর অ্যাড করে নিতে হবে। প্রথমে ডক্টরের স্পেশালাইজেশন আপনি তৈরি করে নেবেন, তারপর আপনি ডক্টরটি যুক্ত করবেন এবং পরবর্তীতে আপনি ওই ডক্টরের স্কেডিউলটি সেট করে দিবেন। তারপর আপনি অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন আমরা অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করব। আমরা কোন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট তৈরি করব সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। যেমন জাহিদ হাসানের জন্য আমি দিচ্ছি। তো আমরা যখন স্কেডিউলটা সেট করেছি তখন আমরা দেখতে পেরেছি এখানে যে শনিবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত উনি বসেন এবং সোমবার 9টা থেকে 11টা পর্যন্ত উনি বসেন। দ্যাটস ওয়াই স্কেডিউল অপশনটি গুরুত্বপূর্ণ। পেশেন্টের আমি একটি নাম দিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল দিয়ে দিলাম এবং একটি ফোন নাম্বার দিয়ে দিব। এজ দিয়ে দিলাম 20 বছর এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট শনিবার অনুযায়ী, যেহেতু আজকে শনিবার তো আমি ডেটটি দিয়ে দিলাম এবং সালটি দিয়ে দিচ্ছি। এবং অ্যাপয়েন্টমেন্ট সময় আমি এখান থেকে সেট করে দিব, যেহেতু 9টা থেকে শুরু হচ্ছে, 9টা থেকে 11টা পর্যন্ত ডক্টর জাহিদ হাসান চেম্বারে বসেন। তো আমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট সময়টি ঠিক করে দিব
সেট করে দিলাম এবং চাইলে এখানে আমরা কোনো নোট রাখতে পারবো। দেন আমরা বুক অ্যাপয়েন্টমেন্ট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপয়েন্টমেন্টে ক্রিয়েট হয়ে গেছে এবং সিরিয়াল 1 দেখাচ্ছে। অর্থাৎ আজকের ডেটে যদি আরো কোনো নতুন রোগী এখানে যুক্ত করা হয় তাহলে সেই সিরিয়ালটা এখানে দেখাবে, সিরিয়াল 2, 3, 4 সেভাবেই যাবে। দেখতেই পাচ্ছেন যে আমাদের অ্যাপয়েন্টমেন্টটি তৈরি হয়ে গেছে। এখন অ্যাপয়েন্টমেন্টের যে স্ট্যাটাস সেটি পেন্ডিং রয়েছে, চাইলে আপনি সেটি এডিট করতে পারবেন। নাম, ফোন নাম্বার, বয়স, তারিখ। যদি তার ডেটটি পিছিয়ে যায় সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট তারিখ চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি স্ট্যাটাসের অপশনে আপনি যদি সে সাক্ষাৎ কনফার্ম করে সেক্ষেত্রে কনফার্ম করে দিতে পারেন, এবং যদি সে ডক্টরের শরণাপন্ন হয়, ভিজিটে আসে ক্লিনিকে, সেক্ষেত্রে আপনি তার স্ট্যাটাসটি কমপ্লিট করে দিলে আপনার জন্য ট্র্যাকিংয়ে ফিউচারে আরও সুবিধা হবে। এখন আমি আপাতত পেন্ডিংই রাখছি। আমি চেঞ্জেস করে দিলাম, জাস্ট অ্যাপয়েন্টমেন্টটা আপডেট করে দিলাম কিছু জিনিস। এখন এখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। নোটিফিকেশনে বলছে যে আজকে RDX এর সকাল 9টার দিকে জাহিদ হাসানের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট আছে। যেহেতু আজকে 4 তারিখ শনিবার এবং ডক্টর জাহিদ হাসান শনিবারেই বসেন, শনিবার এবং সোমবার, তো আমরা তাই আজকে এই দিনটি দিয়ে দিয়েছি। যদি শনিবার হতো 6 তারিখে তাহলে 6 তারিখেই এখানে একটি নোটিফিকেশন দেখা যেত। চাইলে আপনারা অ্যাপয়েন্টমেন্টটি দেখতে পারবেন, সিরিয়াল দেখতে পারবেন, নাম, মোবাইল নাম্বার এবং কোন ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্টটি সেটাও দেখতে পারবেন, স্ট্যাটাসটা দেখতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি চাইলে আপনি এখানে মেডিসিন যুক্ত করে দিতে পারবেন, কোন ট্রিটমেন্টের জন্য এসেছে, পাশাপাশি মেডিসিন দিতে পারবেন, অ্যাডভাইস এবং ফলো আপ ডেট যুক্ত করে দিতে পারবেন, যেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব পেশেন্ট রেকর্ড মডিউলে। পাশাপাশি এখান থেকে চাইলে আপনি ডকুমেন্ট আপলোড করতে পারবেন এবং সেটা পরবর্তীতে পেশেন্ট রেকর্ড থেকে দেখতে পারবেন। আপনার অ্যাপয়েন্টমেন্টটি আপনি চাইলে এডিট করতে পারবেন এবং সফট ডিলিট করতে পারবেন। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টে যদি আপনি ডিলিট করেন তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্টে ডিলিট হবে না, সেটি ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ আপনার পেশেন্টের তথ্যগুলো কিন্তু আপনার ড্যাশবোর্ডের মধ্যে থাকবে এবং এই তথ্যগুলো কিন্তু পরবর্তীতে পেশেন্টের সাথে কমিউনিকেশনের জন্য খুবই হেল্পফুল। এবং আগে কি হতো, আগে খাতা কিংবা এক্সেল শিটে যে জিনিসটা করতে হতো সেটা এখন একটা সিস্টেমে করার মাধ্যমে সেটা কিন্তু আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।